হ্যাঁ আওয়াজটা দিচ্ছিল। তো নমস্কার বন্ধুরা, আসছেন এবার বিষ্ণু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ভয়ঙ্কর উদ্ধার কার্য, হ্যাঁ কারণ কি শীতের দিনে দেখতে পাচ্ছেন মানুষই শীতে কাঁপছে বলা চলে। হ্যাঁ তবে সেরকম শীত পড়েনি, কারণ হচ্ছে আবহাওয়া প্রচন্ড পরিমাণে চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ পরিবেশের ভারসাম্য কিন্তু ক্যাজুয়ালি ভাবে ঠিক নেই, অনেকটাই প্রবলেম। কারণ হচ্ছে আমরা শীতের দিনেও বৃষ্টির আওয়াজ দেখতে পারি বা বুঝতে পারছি। তো সেই হিসাবে সব ভিডিওতে আমরা বলে থাকি না যে শীতের সময় আমরা ভুল ধারণা থাকি যে সাপ শীত ঘুমে যায়, সাপ বেরোয় না বা সাপ দেখা যায় না। এইটা হচ্ছে পুরোপুরি ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে আমাদের বেরোতে হবে, তাহলে কিন্তু আমাদের সাপের সম্মুখীন হতে হবে যখন তখন। কারণ হচ্ছে দেখুন অনেকটা দূরে চলে এসেছে, একটা হলো আসলে বাবার নাম বল। আমি একটু জেনে নেবো যে আমি কোন লোকেশনে এসেছি। দাদা তোমার নামটা একটু বলো আগে। আমার নাম বাপ্পা ঘোষ। বাপ্পা ঘোষ, আচ্ছা এই জায়গাটা সতীশনগর, ভাতজাংলা পঞ্চায়েত। ভাতজাংলা পঞ্চায়েত, তাই তো? এটা কৃষ্ণগড়ের ভেতরে, কৃষ্ণনগর কোতোয়ালি থানার আন্ডারে। কোতোয়ালি থানার আন্ডারে। মানে দেখতে পাচ্ছেন মোটামুটি 30-35 কিলোমিটার বলা চলে দূর। অনেক কতক্ষণ আগে দেখেছো সাপটা? আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা না, ওই সন্ধ্যে ছটা। সন্ধ্যার সময় দেখেছো? হ্যাঁ ছটার সময় দেখেছি। আচ্ছা, সাপটাকে চিনতে পেরেছিলে? হ্যাঁ আমি দেখে চিনতে পেরেছি। আচ্ছা, আমি দেখে- বাচ্চা নিয়ে উপরে আমি ছিল। দেখে চিনতে পেরেছি যে চন্দ্রপড়া সাপ। চন্দ্রপড়া সাপ। হ্যাঁ মামামকে নিয়ে আমি খাটে বসেছিলাম, তারপরে শীষ দুটো শীষ দিয়ে উঠলো ঘরের মধ্যে। আওয়াজটা দিচ্ছিল। হ্যাঁ আওয়াজটা দিচ্ছিল, তারপর খচখচ আওয়াজ হচ্ছে। তুমি কি রে, ওটা কি হচ্ছে? এখন ঘুরে তাকিয়ে দেখি কি শোকেসের তলায় সাপটা রয়েছে। আমি সাপটা মানে আপনি রয়েছে, যখন ঘরে সাপটা ঢোকে তখন আপনি ঘরেই প্রেজেন্ট ছিলেন? হ্যাঁ প্রেজেন্ট ছিলাম, কিন্তু কখন ঢুকেছে, কখন ঘরে যখন ঢুকেছে তখন শীষ করে আওয়াজ করে ঘরে ঢুকেছে। দুবার আওয়াজ হয়েছে, আমি কোনো পাত্তা দেইনি। আবার যখন হচ্ছে খসখস করে আওয়াজ হচ্ছে, আমি কি রে বিড়াল না ইঁদুর? এখন ঘুরে তাকিয়ে দেখি কি শোকেসের তলায় সাপটা ওরকম শুয়ে আছে, চলাফেরা করছে। আমি মামামকে নিয়ে ভয়ে বেরোতে পারছি না বলে আমি জানলায় ঢুকে গেছি, পাল্লা দিয়ে দিয়েছি বক জানলার। চিৎকার, সবাইকে চিৎকার করছি, চিৎকার করে লোকজন জড়ো করেছে আমি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন কিন্তু ভয়ঙ্কর একটা দৃশ্য। কারণ হচ্ছে দেখুন পাকা ঘর, আর পাকা ঘর তারপরে ভেতরের ঘর দেখতে পাচ্ছি। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু পরিষ্কার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটাই বলা ছিল ভেতরে ঘর রুমটা আছে। তো রুমটা আটকানো আছে, কারণ দিদিভাই বললো যে ভেতরেই ছিল। তো এই ভেতরে থাকালীন কিন্তু সাপটা আওয়াজ দিয়েছিল, হয়তো কোনো বিড়াল বা কোনো শিকারের পাশে ছিল সাপটার, যে কারণে কিন্তু আওয়াজ সে দিয়েছে। সেই আওয়াজটায় প্রথমত কেয়ার করেনি, তবে তারপরে যখন একটু নাড়াচড়ার শব্দ পায় যে কি হয়তো বিড়াল বা এরকম কোনো একটা মন্তব্য করে সেই জায়গাটা ফলো করে, এবং সেই জায়গাটা ফলো করে দেখতে পাই নাকি ভয়ঙ্কর চন্দ্রপড়া, হ্যাঁ যেটা হচ্ছে সব থেকে আমাদের বলা চলে এই শীতের সময় রাজত্ব করে, শীতের ত্রাস বলা চলে। সেই সাপটি এখন এই ঘরের ভেতর লুকিয়ে আছে। চলুন বেশি দেরি করবো না, আগে দেখি কেমন পজিশনে আছে। তো সাপটাকে আস্তে আস্তে বের করতে হবে, কারণ হচ্ছে যেহেতু চন্দ্রপড়া সাপটা আমরা সবসময় জানি যে সব থেকে ভয়ঙ্কর সাপ এইটাই, মানে এর বাইট টেন্ডেন্সি কিন্তু প্রচন্ড পরিমাণে। আচ্ছা, রীতিমতন কিন্তু একটু আওয়াজ শোনা যাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, হয়তো আশেপাশেই আছে। তো খুব কেয়ারফুল আমাদের থাকতে হবে। লাইটটা নিন। লালি আছে ওই খাটের নিচে, লালি আছে খাটের নিচে ওই জায়গাটায়। এ পাশে আরে বাপ আছে তাই সবুজ আছে ওই লাল বালতিটা এসো। হ্যাঁ হ্যাঁ পাবে না দেখতে পেয়েছো? এসো সব। কোনটা আমার কাছে দেখতো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আশা করি অতটা বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু লুকিয়ে আছে। একটু আমি সরিয়ে আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর সাপ, কতটা ভেতরে ঢুকে আছে। তো চলুন আস্তে আস্তে দেখা যাক, বের করি। ওই কাবি দাবি ও সাপ জানে না।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে একটা মিডিয়াম সাইজ ভয়ঙ্কর সাপ, যেটা কিন্তু আমরা সবসময় বলি যে খুব সাবধান। জি দেখতে পাচ্ছেন এই সাইজটাই কিন্তু সবথেকে খতরনাক। হ্যাঁ, বাইরে দিকে চলুন। চলো বাইরে চলো। চন্দ্রবড়া ভাইপার সাপের কিন্তু এই সাইজটা সবথেকে খতরনাক, কারণ হচ্ছে এরা ভীষণ ফুর্তিলা সাপ হয়, এমনকি 3-4 ফুটের ওপরে কিন্তু জাম করে বাইট করতে পারে। আমাদের সবথেকে সাপের ভেতরে এই বিষধর সাপটার কিন্তু সবথেকে বড় বিষ দাঁত আমরা জানি হচ্ছে ফিমেল একটা সাপ, মানে মেয়ে। কারণ হচ্ছে এর গায়ের পোরশনটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে একদম জল জল করছে, কালারফুল একটা সাপ। যতটা সুন্দর তার থেকে কিন্তু বেশি ভয়ঙ্কর, কারণ হচ্ছে এর হচ্ছে হিমোটক্সিন বিষ থাকে। এই হিমোটক্সিন বিষ যদি আপনার শরীরে দিয়ে দেয় তো আপনার সেই জায়গায় কিন্তু জ্বালা যন্ত্রণায় ফেটে যাবে, এবং কি আপনার নাক মুখ দিয়ে কান দিয়ে কিন্তু রক্ত বেরোবে। তাই বলছি এই সমস্ত সাপ যখন কামড়াবে সেই সমস্ত জায়গায় কিন্তু কখনো বাঁধন দিতে যাবে। সাপটা যদি কামড় দেয় কখনো সেই জায়গাটা কিন্তু বাঁধন দেবেন না ভুলেও। যদি আপনাকে সেই জায়গাটা বাঁধন দিয়ে দেয় তাহলে হয়তো সেই অঙ্গটা আপনার কেটে বাদ দিতে পারে। আপনার পায়ের জায়গাগুলো আঙুলে যদি কামড়ায় সেখানে যদি আপনি পায়ের হাঁটুতে যদি বাঁধন দিন তাহলে হয়তো আপনার পাটা অচল হয়ে যাবে, পাটা কেটে বাদ দিতে হতে পারে। ঠিক আছে, এই সাপটা এইরকম বিষ যেটা হচ্ছে মানুষের মাংস পেশি টোটালি মানে পচাতে পারে। তো যাই হোক বন্ধুরা, আশা করি যারা ভিডিও দেখো কন্টিনিউ তারা অবশ্যই সাপের সম্পর্কে জানো, এবং কি কোন সাপটা কেমন কন্ডিশনে সেটা অবশ্য আপনারা ভালো করেই জানেন। তো অনেক ইনফরমেশন দেওয়া যায়, তবে রাতের ব্যাপার তো লাইটের সেই রকম আওয়াজ নেই, লাইটটা নেই বলে কিন্তু আমি এই অন্ধকারের ভেতরে অতটা আমি আর দেখানো বা কথা বলার আমি চেষ্টা করছি না। এটা আপাতত আমি কোটা বন্দি করে নিচ্ছি, এবং কি একে যখন রিলিজ করার সময় আমি আরো কিছু ইনফরমেশন দেবো। আর একটা জিনিস বলবো যে নতুন রেস্কিউয়ার এই পার্শ্ববর্তী জায়গায় বলা চলে, আমরা কৃষ্ণনগরে এসেছি, কৃষ্ণনগর থেকে নবদ্বীপের দ্বীপ নামে যে ছেলেটা, সেটাও হয়তো অনেকে ভিডিও দেখেছো বা খবরটা শুনেছো। খুবই দুঃখজনক ঘটনা, কারণ হচ্ছে এর থেকে বলা ছিল ডবল সাইজ ছিল, এর থেকেও চন্দ্রমাটা ডবল সাইজ ছিল, তবে কিন্তু তার অনেক ভুলের কারণে কিন্তু সে আজকে নেই। হ্যাঁ, একটা ভালো কাজ করতো, হয়তো যে পরিবেশের সঙ্গে কাজ করতো, এই সমস্ত রেস্কিউ করতো, মানুষের বিপদ থেকে রক্ষা করতো, সেই কাজ করতে গিয়ে কিন্তু সে অকালে প্রাণটা চলে গেল। কারণ হচ্ছে তার প্রচুর টেকনিক্যাল ভুল, যেটা হচ্ছে এই সমস্ত কাজ আমরা সবসময় বলি কোনো প্রশিক্ষণ ছাড়া যদি করতে যান তো কিন্তু একদম ডাইরেক্ট আপনার প্রাণটা চলে যাবে, পরিষ্কার কথা। যদি এরকম কোনো সাহসিকতা দেখাতে যান যে কোনো কিছুই না, যে এই সাপের লেজ ধরলাম সবকিছু ঠিক আছে, এরকম যদি ভাবেন তাহলে কিন্তু সেইগুলো কিন্তু খুব ভুল। কারণ আমাদের ভিডিও দেখে অনেকে মনে করতে পারেন বা আমাদের ধরা দেখে অনেকে মনে করতে পারেন যে সাপ ধরা কোনো কিছুই না। এখানে কিন্তু প্রচুর টেকনিক থাকে, সেই সমস্ত প্রশিক্ষণ যদি আপনি না জানেন তাহলে যে কোনো সাপের গায়ে কিন্তু টাচ করতে গেলে আপনি বিপদ একটা ঘটতে পারে। তাই বলছি কোনো প্রশিক্ষণ ছাড়া কিন্তু কখনোই কোনো সাপের গায়ে হাত দিতে যাবেন না। তো চলো আমিও কোটায় বন্দি করব, কারণ হচ্ছে এই সমস্ত সাপ কোটার মধ্যে কিসের জন্য নিই, অনেকে বলে ব্যাগে নেওয়া যায় না, ব্যাগে ভরতে তো সুবিধা হয়। তবে আমি একটা কথা বলবো যে ব্যাগে ভরা যায়, কিন্তু এর যা দাঁতের গঠন আছে সে ব্যাগের ওপর দিয়ে কিন্তু বাইট করে দেওয়ার ক্ষমতা আছে এই সাপটার, যেই কারণে কিন্তু আমরা কৌটায় আগে ভরি, তারপরে কৌটায় থেকে কিন্তু আবার ব্যাগের ভেতরে কৌটা সমেত ব্যাগটায় ভরি। তো চলো আপাতত আস্তে আস্তে একে কৌটার ভেতরে ভরি, তারপরে একে আবার কোনো একটা ব্যাগের ভেতরে নিয়ে নেব। আস্তে
তো দেখতে পেলে খুব সুন্দর করে কিন্তু একে কৌটায় ভরা হলো, কোনো রিস্ক নেই। এই সমস্ত সাপ নিয়ে কোনো রিস্কি কাজ করা যাবে না, কারণ না পুরো পুরো লোকজনকে ক্যামেরা করে নাও। আচ্ছা চলে আসুন, অসুবিধা নেই দিদি ভাই, এখন তো কোটার ভেতরে আছে, অসুবিধা নেই। তো বোঝা গেল যে এটা থেকে কতটা বিপদে পড়েছিলেন আজকে। অনেকটা, মানে আমি বলে বোঝাতে পারবো না, আমি প্রকাশ করতে পারবো না কতটা বিপদে পড়েছিলাম আমি। হ্যাঁ, একটা আমার কথা বলতে কি বলি না, সাপ না, সাপের নাম শুনে ভয়, তবে কিন্তু এই সাপটা থেকে আমাদের ভয় অবশ্যই রাখতে হবে। আমরা বলি না সবসময় যে আমাদের ভয় কাটাতে হবে তাহলে আমরা সাপ থেকে বাঁচবো, কিন্তু না, সাপের ওপরে কিন্তু আমাদের ভয় রাখতে হবে। যদি ভয় না পাই সাপের ক্ষেত্রে, আমরা যদি ক্যাজুয়ালি মনে করি, ছেলে খেলা মনে করি, সাপ যখন তখন ছোট বাচ্চা ছেলেপেলে যদি হুটহাট করে আমাদের ভিডিও দেখে যদি এরকম মনে করে যে সাপ থেকে আমাদের ভয় কাটাতে হবে, তার মানে কি সাপকে আমার ধরতে হবে, এরকম যদি মনে করে অনেক বাচ্চা ছেলেপেলে যে ধরতে যায় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তাই বলবো হ্যাঁ, ভয় রাখুন, মনে ভয় থাকবে, অসুবিধা নেই, কিন্তু আমাদের একটাই করণীয় যে সাপ কামড়ানো মানে কিন্তু আমাদের মৃত্যু না। একটা জিনিসই আমাদের মনে রাখতে হবে যে যে কোনো সাপ কামড়ানো মানে কিন্তু তার মৃত্যু না। সঠিক টাইমে কিন্তু ট্রিটমেন্ট হলে কিন্তু অবশ্যই বাঁচবে। তো এই সাপে কামড় দিলে আপনারা অ্যাকচুয়ালি কোথায় যাবেন? হসপিটাল যাবেন তো? হ্যাঁ অবশ্যই। দেখতে পাচ্ছেন তো যে এখন মানুষ অনেকে বুঝতে শিখেছে, কারণ হচ্ছে আমরা আগেকার মানুষে কি করতো, যে সাপে কামড়ালে কি করতো, আগে ওজাতে যেত, ওখানে গেলে ডাইরেক্ট আগে মাথায় আসতো কি ওজা বাড়ি, তাই তো? ওখানে গেলে হাফ ডেড শিওর। হ্যাঁ, এখন কিন্তু সমস্ত লোকজন জানতে পারছে, কারণ হচ্ছে এই জন্য কিন্তু আমাদের ভিডিও বানানো। আপনাকেও যদি কোনো সময় এরকম বা আপনার আশেপাশে যদি এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, তো সঙ্গে সঙ্গে আপনি তাকেই বোঝাবেন একটাই কথা, যে সাপে কামড়ানো মানে মৃত্যু না। সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে আপনি যত তাড়াতাড়ি পারবেন হাসপাতালে যান, সেখান থেকে এবিএস নিয়ে অ্যান্টিভেনম দেবে, তো সেখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। তো এই বলেই যাচ্ছি যে সাপ থেকে কিন্তু কোনো অতটা ভয় রাখবেন না। যদি আপনি ভয় রাখেন তাহলে কিন্তু হয়তো আপনার সাপের বিষের আগে কিন্তু আপনি হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। গতকাল রাতে আমি একটা চন্দ্রবড়া উদ্ধার করলাম কৃষ্ণগড় এলাকায় গিয়ে, তো সেখানটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল, কারণ শীতের সময় কিন্তু আমরা সবসময় সাপ থেকে বিরত থাকি, কিন্তু এই সমস্ত বিরত থাকলে আমাদের হবে না, কারণ হচ্ছে সাপ থেকে কিন্তু আমাদের অবশ্যই সবসময় একটা মনে ভয় অবশ্যই রাখতে হবে। আমরা ভয় কাটানোর জন্য বলি না, কিন্তু ভয় কাটালেও হবে না, সাপ থেকে কিন্তু আমাদের অবশ্যই সেদিকে টেন্ডেন্সি রাখতে হবে। কারণ হচ্ছে দেখুন, একটা পয় পরিষ্কার বাড়ির ভেতরে কিন্তু সাপটা ঢুকে গিয়েছিল, এবং সেখানে কিন্তু কোনো একটা বিপদের হাত থেকে কিন্তু এক দিদি ভাই এবং একটু ছোট্ট একটা বাচ্চা সে কিন্তু বেঁচে গেছে। তাই বলছি সাপ থেকে কিন্তু কখনোই এড়িয়ে যাবেন না, থেকে একটু সতর্ক থাকুন, তাহলে কিন্তু আপনি সাপ থেকে সুরক্ষিত থাকবেন। তো চলুন আর সময় নষ্ট করবো না, সাপটাকে আপাতত জঙ্গলে চলে এসেছি, চলে যাক এর নিজের পরিবেশে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং দেখা হচ্ছে নতুন কোনো রেস্কিউ ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।